আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব হজরত মাহাদি সম্বন্ধে আকিদা অথবা ইমাম মাহাদি সম্পর্কে আমাদের কি আকিদা থাকা উচিত। কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশিত হওয়ার পর একটা সময় এমন আসবে যখন কাফেরদের প্রভাব খুব বেশি হবে, চতুর্দিকে নাসারাদের রাজত্ব কায়েম হবে, খায়বারের নিকট পর্যন্ত নাসারাদের আমলদারি হবে। এমন সময় মুসলমানগণ তাদের বাদশা বানানোর জন্য হজরত মাহাদিকে তালাশ করবেন এবং এক পর্যায়ে কিছু সংখ্যক নেক লোক মক্কায় বাইতুল্লাহ শরীফে তপ্রত অবস্থায় হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে তাকে চিনতে পারবেন এবং তার হাতে বায়াত করে তাকে খলিফা নিযুক্ত করবেন। এ সময় তার বয়স হবে 40 বছর। ওই সময় একটি গায়েবী আওয়াজ আসবে যে ইনি আল্লাহর খলিফা মাহদি। হজরত মাহাদির নাম হবে মোহাম্মদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশোদ্ভূত অর্থাৎ সৈয়দ বংশীয় হবেন। মদিনা তার জন্মস্থান হবে। তিনি বাইতুল মুকাদ্দাস হিজরত করবেন। তার দৈহিক গঠন ও আখলাক চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ হবে। তিনি নবী হবেন না, তার উপর ওহীও নাজিল হবে না। তিনি মুসলমানদের খলিফা হবেন এবং আধিপত্য বিস্তারকারী নাসরাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করবেন এবং তার দখল থেকে শাম, কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল প্রভৃতি অঞ্চল জয় করবেন। তার আমলে দাজ্জালের আবির্ভাব হবে এবং তার আমলেই হজরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। হজরত ঈসা আলাইহিস সালামের আগমনের পর তিনি ইন্তেকাল করবেন।